আচ্ছা, এর আগের দিন 9 দাগের 3 অবধি করেছিলাম। দেখ 4 দাগেরটা কি আছে, এটা 2 টু দি পাওয়ার 4x 4 টু দি পাওয়ার 3x। 4 টু দি পাওয়ার 3x কে আমি কি লিখতে পারি, 2 স্কয়ার। 4 কে লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 কে আবার সেই 2 স্কয়ার লিখতে পারি বাই 2 টু দি পাওয়ার 3x। 2 টু দি পাওয়ার 4x ইনটু 2 টু দি পাওয়ার 2 আর এগুলা গুণ হলে কত হবে, 2 3 6x, 2 একে 2 মাইনাস 2। এটা 2 আর 2 গুণ হলে কত হবে, 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x। তাহলে এগুলা যোগ হবে, এই পাওয়ারগুলা যোগ হবে 4x প্লাস 6x মাইনাস 2, আর এটা কি হবে, বিয়োগ হবে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, কারণ এটা ভাগে আছে, ভাগে থাকলে কি বিয়োগ হয় পাওয়ার, আর গুণে আছে যোগ হবে। বা 4x আর 6x কত হয়, 10x, 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার x। দেখ বাম পক্ষ আর ডান পক্ষে দুটাই কি আছে, নিধান একই আছে 2, আমি পাওয়ার গুলো একই লিখতে পারি, বা 10x মাইনাস 2 সমান x। বা এই x কে যদি এ পাশে আনি আর 2 কে যদি সে পাশে নিয়ে যাই, 2 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর x হবে মাইনাস, অর্থাৎ 10x এ পাশের x কে এ পাশে আনছি মাইনাস x, আর এই 2 কে যদি সে পাশে নিয়ে যাই প্লাস 2, মানে শুধু 2। 10x থেকে x বাদ গেলে কত হবে, 9x সমান 2। বা 9 x এর সঙ্গে গুণে আছে, সে পাশে গেলে ভাগ, x সমান হবে 2/9, তাহলে x এর মান হবে 2/9। তারপরটা দেখ, এরপরে গণিতটা দেখ, 9 * 81 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। আচ্ছা 9 কে লেখা যায় 3 স্কয়ার, 9 সমান 3 স্কয়ার, আর 81 সমান 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, চারটা 3 গুণ করলে 81, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 হোল টু দি পাওয়ার x। 27 কে লিখতে পারি 3 এর কিউব হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। বা 3 স্কয়ার গুণিত 4 আর x গুণ হবে 4x, 3 আর এই জিনিসটা গুণ হবে 2 মাইনাস x, তাহলে 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6, 3 আর মাইনাস x গুণ করলে মাইনাস 3x। পাওয়ার যোগ হবে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। দুপাশের নিধানে কি পাওয়ারে কি লিখতে পারি, তাহলে 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x। x গুলাকে এক পাশে আন আর সংখ্যাগুলোকে ডান পাশে, x গুলাকে বাম পাশে, অর্থাৎ মাইনাস 3x কে পাশে আনলে কি হবে, এ পাশে আগে থেকে 4x আছে, মাইনাস 3x এ পাশে আনলে প্লাস 3x, 2 সে পাশে যাবে, তাহলে 6 মাইনাস 2, প্লাস 2 আছে সে পাশে গেলে মাইনাস 2। 3x আর 4x গুণ যোগ করলে কত হবে, 7x। 6 থেকে 2 বাদ গেলে 4, তাহলে x এর সঙ্গে 7 গুণ আছে সে পাশে গেলে ভাগে যাবে, x সমান হবে 4/7, তাহলে x এর মান 4/7। দেখে 6 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 9 কে এ পাশে আনলে মাইনাস হবে, এ পাশে আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে, প্লাস আছে এ পাশে এলে মাইনাস। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানে 2 টু দি পাওয়ার 9 যদি কমন লই, 2 টু দি পাওয়ার 9 কমন নিলে এটা হবে শুধু 2 আর এটা হবে 1। কেন শুধু 2, দেখ 2 টু দি পাওয়ার 9 আর এখানে 2 টু দি পাওয়ার 1, এদের যদি গুণ করি 2 টু দি পাওয়ার 9 আর 1 এর পাওয়ার যোগ হবে, 9 আর 1 যোগ করলে কত 10 হয় 2 টু দি পাওয়ার, আর এটা তো গুণ করলে 2 টু দি পাওয়ার 9 ই হবে। 2 থেকে 1 বাদ গেলে কত 1,
এক গুণ থাকা যা না থাকা তা, কারণ কোনো পরিবর্তন হবে না এক গুণ করলে। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। 2 থেকে এক বাদ গেলে এক, এক যদি কার সঙ্গে গুণ থাকে সেই সংখ্যাই থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 9 থাকবে। দুই পাশে কি নিদানে কি, তাহলে পাওয়ারে কি 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, সরি 4x বলছি 5x। তাহলে 5x প্লাস 4 সে পাশে গেলে কি হবে মাইনাস 4, 9 মাইনাস 4, বা 5x ইজ ইকুয়াল টু 9 থেকে 4 বাদ গেলে 5, বা x ইজ ইকুয়াল টু 5 গুণে আছে x এর সঙ্গে, এবার চাইলে ভাগ 5/5, 5 5 কাটলে কত 1, বা x ইজ ইকুয়াল টু 1। তারপরটাকে দেখে 7, 6 কে লিখতে পারি 2 গুণিত 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এই দুটার গুণে মানে হোল টু দি পাওয়ার কি আছে 2x প্লাস 4, আমি প্রতিটার পাওয়ারে 2x প্লাস 4 লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। আচ্ছা এই 2 টু দি পাওয়ার x প্লাস 8 কে যদি আমি এবার নিয়ে আসি ভাগে যাবে, আর এইটাকে যদি সেবা চলে যাই এটাও ভাগে যাবে। তাহলে এটা যদি এবার নিয়ে আসি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8, আর এই পাশে আছে উপরে 3 টু দি পাওয়ার 3x, তার নিচে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। নিদানে কি ভাগ থাকলে কি হয় পাওয়ার গুলার বিয়োগ হয়, তাহলে বিয়োগ করব 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, আচ্ছা বিয়োগ করলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, মানে x এর আগেও মাইনাস হবে আর 8 এর আগেও মাইনাস হবে, দুটাই মাইনাস, কারণ মাইনাস করলে গুণ হবে দুটা, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, একই রকম এপাশে যদি করি 3x এটাও বিয়োগ হবে দুটার নিদানে কি, এটাও মাইনাস হবে মাইনাস 2x, এটাও মাইনাস হবে মাইনাস 4, বা সাইডে করি, বা এটা ক্যালকুলেশন করলে 2x থেকে x বাদ গেলে x 2 টু দি পাওয়ার x, আর প্লাস 4 আর মাইনাস 8 ক্যালকুলেশন করলে 8 থেকে 4 বাদ যাবে 4 মাইনাস 4 x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3x থেকে 2x বাদ গেলেও x 3 টু দি পাওয়ার x মাইনাস 4। এবার দেখ যখন নিধান আলাদা থাকবে, অর্থাৎ এখানে 2 আর এখানে 3 নিধান আলাদা আলাদা, তার পাওয়ার একই x মাইনাস 4 x মাইনাস 4, অথচ এই দুটা সমান, কখনোই কি সম্ভব হবে? যদি ধর 2 স্কয়ার আর 3 স্কয়ার এই দুটা কোনোদিন সমান হবে? অর্থাৎ পাওয়ার একই, 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9, কখনোই সম্ভব নয়। শুধু একটা জায়গায় সম্ভব, এই পাওয়ার গুলো যদি 0 হয়, মানে 2 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 0, এর মান কত হবে 1, এর মান কত হবে 1, দুটো সমান হবে। অর্থাৎ এই পাওয়ারের মান তখন কত হতে হলে কত হলে এটা সম্ভব, পাওয়ারের মান 0 হলে, বুঝা গেল? এছাড়াও অন্যভাবে যদি করি, মানে আমি এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এছাড়াও যদি আমি অন্যভাবে করি এরকম, এটাকে ভাগে আনতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এপাশে কিছু নেই মানে কত আছে 1। এটাকে আমি লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4, কারণ পাওয়ার একই থাকলে আমি 2/3 আর হোল টু দি পাওয়ার x মাইনাস 4 লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ারে 0 হলে তো তার মান 1 হয়, এখানে কি সংখ্যা আছে জানার দরকার নেই, পাওয়ারে 0 থাকলেই এর মান কত হবে 1। তাহলে উভয় পক্ষে এখন নিধানে কি, তাহলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে x এর মান কত হবে 4।
এর পরের গণিতটাও ঠিক একই রকম আছে। দেখো 9 দাগের 8 আগের গণিতটার মতোই, এখানে পাওয়ার একই কিন্তু নিধান আলাদা আলাদা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যে পাওয়ারটা আছে সেটার মান কত হবে, 0 হতে হবে, নাহলে সম্ভবই না। তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারি, বা অন্যভাবে যদি করি এটা ভাগে আনলে কি হবে, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1। এটাকে লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এর পাশে লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 0। আচ্ছা 2/3 কেন লিখছি, আমার সমীকরণের নিয়ম অনুযায়ী নিধানে কি হলে আমি পাওয়ার একই লিখতে পারি। তো আমি এটা একটা আমি এইটা দেখি, এই নিধানটা দেখেই এই নিধানের টু দি পাওয়ার 0 লিখছি, এই বেসটা একই রেখে, ঠিক আছে। তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 4 কত হয় 2। তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার ছিল, স্কোয়ার এখানে প্লাস মাইনাস নেওয়ার অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের মান 4, এক্স এর মান হয় +2 নাইলে -2, যদি +2 এর স্কোয়ার করি কত হবে 4 হবে, -2 এর হোল স্কোয়ার করলেও কত হবে -2 ইনটু -2, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4 অর্থাৎ শুধু 4, অর্থাৎ 4 -2 এরও স্কোয়ার করে পাবো, +2 এরও স্কোয়ার করে পাবো, এই জন্য এখানে দুটা চিহ্ন লিখছি, প্লাস মাইনাস রুট ওভার 4। বুঝা গেল? এরপরে 10 দাগের এক দেখ, 0.243 হোল টু দি পাওয়ার 0.2 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত? আচ্ছা এটা দশমিক উঠালে কত হবে, 243 বাই একের পিছনে 3টা শূন্য, কারণ দশমিক 3 ঘর সরাতে হবে ডান দিকে, তাহলে 3টা শূন্য মানে 1000 হোল টু দি পাওয়ার, এটাকে লিখতে পারি 2/10 ইনটু 10 টু দি পাওয়ার 0.6 কে আমি লিখতে পারি 6/10। এবারে দেখ 243 হচ্ছে কতর কিউব, 243 কতর কিউব, তাহলে 243 হচ্ছে কারোর কিউব নয়, 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ 5টা 3 গুণ করলে কত হবে 243, আর 1000 হচ্ছে কত 10 এর কিউব হোল টু দি পাওয়ার 2 এর 10 ইনটু 10 টু দি পাওয়ার 6/10 সমান। এবারে দেখ এই পাওয়ারটা আমি দুজনকে আলাদা আলাদা ভাবে গুণ করতে পারি, তাই তো, অর্থাৎ উপরেও যদি গুণ হয় 3 টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ হবে 2/10, আর নিচে হবে 10 টু দি পাওয়ার 3 ইনটু 2/10 ইনটু 10 টু দি পাওয়ার 6/10। এরপরে দেখ 3 টু দি পাওয়ার এখানে 5 আর 10 কাটবে, 5 দুগুণে 10, 2 2 কাটবে, অর্থাৎ শুধু 3, ঠিক আছে। এই 10 টু দি পাওয়ার এটা দেখো এটা কি হবে, 3 আর 2 গুণ হলে 6 বাই 10 টু দি পাওয়ার 6/10 ইনটু 10 টু দি পাওয়ার 6/10। এই দুটো তো এই দুটো তো সেম একই জিনিস, 10 টু দি পাওয়ার 6/10 আর নিচে আছে 10 টু দি পাওয়ার 6/10। এটাকে কাটতে পারি বা আমি বিয়োগ করে দেখাতে পারি, এরকম সমান 3 গুণিত 10 টু দি পাওয়ার 6/10 বিযুক্ত 6/10, ভাগে আছে বিয়োগ হবে কত হবে 0, অর্থাৎ 3 ইনটু 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 3 ইনটু 1 সমান 3, অর্থাৎ অপশন বি, অপশন বিটা হবে সঠিক, ঠিক আছে। এরপরেরটা দেখ 10 দাগের দুয়েরটা দেখ, 2 টু দি পাওয়ার হাফ ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু 16 টু দি পাওয়ার হাফ। আচ্ছা 2 টু দি পাওয়ার হাফ ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আচ্ছা এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি কত হবে, 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, তাই তো, এই দুটো গুণ আছে, তাহলে এই দুটো পাওয়ারের কি হবে যোগ হবে,
যোগ করা মানে কি মাইনাস হাফ যোগ করা মানে মাইনাস হাফই থাকবে, অর্থাৎ হাফ মাইনাস হাফ। কিন্তু 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 এর 2। এটা কত 2 টু দি পাওয়ার 0, হাফ থেকে হাফ বাদ গেলে কত 0। এটা হচ্ছে 4 ইনটু হাফ, 4 ইনটু হাফ কাটাকাটি হবে, তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1। এটা 2 টু দি পাওয়ার 2, 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে শুধু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 কত হয় 4, কত অপশন সি। এর পরেরটা দেখ, তিনেরটা 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান কত, বা 4 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার x অর্থাৎ 2 স্কয়ার, আর 8 কে লিখতে পারি 2 এর কিউব 2 টু দি পাওয়ার 3, আর বাইরেও 3 আছে, বা এই দুটো গুণ হবে 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 3 আর 3 গুণ করলে কত হয় 9, 3 থেকে 9। এখানে দেখ বেসে কি 2 2, নিধানে কি হলে পাওয়ারে কি হয় সমীকরণের নিয়ম অনুযায়ী ইজ ইকুয়াল টু 2x, আচ্ছা 2x ইজ ইকুয়াল টু কত হবে 9, বা x ইজ ইকুয়াল টু 9/2, 9/2 মানে কত, আচ্ছা এখানে অপশন বি 9/2 আছে, অপশন বি, অপশন বি টা ঠিক। এরপরে দেখ, এরপর 10 এর দাগে 4 20 টু দি পাওয়ার -x সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত হবে। আচ্ছা 20 টু দি পাওয়ার -x কে আমি কি লিখতে পারি 1/20 টু দি পাওয়ার x, তাই তো মাইনাস আছে পাওয়ারে, এটা নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসতে 20 টু দি পাওয়ার x হবে 1 বাই ইজ ইকুয়াল টু 1/7। দুটাই যদি আমি উল্টাই অর্থাৎ 20 টু দি পাওয়ার x এর মান কত হবে 7, 1/20 টু দি পাওয়ার x যদি 1/7 হয় তাহলে 20 টু দি পাওয়ার x হবে 7। মান যেটা বার করতে বলছে সেটা হচ্ছে 20 টু দি পাওয়ার 2x এর মান বার করতে বলছে। এটা দেখ 2 গুণিত x, এই x টাকে আমি ভিতরে নিয়ে আসতে পারি, মানে 20 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার লিখতে পারি। 20 টু দি পাওয়ার x এর মান কত ছিল 7, তাহলে 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার কত হয় 49, অপশন সি। তো 5 এর দাগেরটা 4 ইনটু 5 টু দি পাওয়ার x, 4 ইনটু 5 টু দি পাওয়ার x সমান 500 হলে কতর মান জানতে হয়েছে x টু দি পাওয়ার x এর মান কত। আচ্ছা বা এই 4 5 টু দি পাওয়ার x এর সঙ্গে গুণ আছে, সেপাশে গিয়ে গেলে ভাগ হবে, 5 টু দি পাওয়ার x সমান 500/4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, 125, বা 5 টু দি পাওয়ার x 125 কে আমি কি লিখতে পারি 5 এর কিউব, তাই তো 125 সমান 5 এর কিউব, তাহলে বা এখানে দেখ নিধানে কি 5 5 উভয় পক্ষে নিধানে কি, তাহলে পাওয়ারে কি হবে x সমান হবে 3, x এর মান 3 পেয়েছি, তাহলে x টু দি পাওয়ার x এর মান কি হবে x টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 কত হয় 27, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখ, এরপর 11 দাগের একটা 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার y হলে x ইস টু y কত, অর্থাৎ দুটোর অনুপাত কত হবে। 27 কে কত লিখতে পারি 3 এর কিউব হোল টু দি পাওয়ার x, 81 কে লিখতে পারি 3 এর 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81 হোল টু দি পাওয়ার y। এই দুটো গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। এখানে দেখ নিধানে কি 3 3, তাহলে আমি লিখতে পারি পাওয়ার গুলো কি, বা 3x সমান 4y। আচ্ছা দেখ x এর নিচে যদি y কে লিখি, y কে আমি y কে যদি এর পাশে নিয়ে আসি তাহলে x এর নিচে থাকবে, অর্থাৎ 3x/y সমান 4। এই তিনটা x এর সঙ্গে গুণ আছে, এটা সেপাশে গেলে ভাগে যাবে, তাহলে x/y সমান হবে 4/3।
দেখ অনুপাতকে আমি বাই আকারেও লিখতে পারি, ভগ্নাংশ আকারে। তাহলে ভগ্নাংশ আকার থেকে আবার অনুপাত আকারেও লেখা যায়। তাহলে এক্স বাই ওয়াই কে আমি এক্স বাই ওয়াই সমান 4/3 বাড়াইছে, তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত হবে? 4:3। এটা হচ্ছে উত্তর। যেহেতু ভগ্নাংশ আকার যা হয় অনুপাত আকার তাই হয়, হ্যাঁ লেখা যায়, কিন্তু একই জিনিস নয়। এক্স বাই ওয়াই সমান যদি 4/3 হয় তাহলে এক্স ইস টু ওয়াই হবে 4:3। এরপরেরটা দেখ, 11 2, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কয়ার, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এই যে আকারটা আছে এটা একটা সূত্রের আকার। এই সূত্রের আকার কি? এটা দেখ, এটাকে যদি a দেখি, এটা যদি b আকারে দেখি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটা কার সূত্র? 4ab, 4ab সূত্র। এখানে a কত? এটা। আর b কত? এইটা। তাহলে 4ab এর জায়গায় 4 ইনটু এটা ইনটু এটা, ঠিক আছে? তাহলে বা আমি এটাকে লিখতে পারি 4 গুণিত 5 টু দি পাওয়ার 5 গুণিত 0.01 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। বুঝা গেল? এটাকে সূত্র আকারে লিখেছি 4ab। এরপরে দেখ, 4 গুণিত 5 টু দি পাওয়ার 5 ইনটু এটাকে লিখতে পারি 1/100, কারণ দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাহলে দশমিক উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। আচ্ছা 4 আর 100 কাটলে কত হবে? 25, 25 4 100। 25 কে কত লেখা যায়? 5 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু 1/5 টু 5 এর স্কয়ার। 25 মানে 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। বা এটাকে আমি উল্টে লিখছি, ঠিক আছে? 5 টু দি পাওয়ার x কে আগে লিখছি, 5 টু দি পাওয়ার x সমান এটার ক্যালকুলেশন করে সেটা ডান পাশে লিখছি। এটা কি আছে? 5 টু দি পাওয়ার 5 উপরে, নিচে আছে 5 এর স্কয়ার। পাওয়ারের কি হবে? বিয়োগ হবে, ভাগ আকারে আছে। তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 বা 5 টু দি পাওয়ার x সমান 5 থেকে 2 বাদ গেলে 3, 5 টু দি পাওয়ার 3। এখানে নিদানে কি 5 5, তাহলে পাওয়ারে কি হবে? তাহলে x সমান কত হলো? 3। x এর মান, এখানে x এর মান জানতে চাইছিল, x এর মান হচ্ছে 3। এরপর এটা দেখ, 11 দাগের 3 একটা দেখ, তাহলে 3 ইনটু 27 কে কত লেখা যায়? 3 এর কিউব হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 কে লেখা যায় 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 4। তাহলে 3 ইনটু এটা কত হবে? 3 টু দি পাওয়ার 3x হবে, 3 আর x গুণ হলে 3x, আর এটা যদি গুণ হয় 3 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে 2x, 2 আর 4 গুণ করলে 8। এটার পাওয়ার কত? 1, আর এটার পাওয়ার 3x, তাহলে যোগ হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এই দুটার নিধানে কি পাওয়ারে কি লিখতে পারি? তাহলে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। 2x কে পাশে আনবো আর 8 কে সে পাশে নিয়ে যাবো, তাহলে কত হবে? 3x মাইনাস 2x। এ পাশে আনলে বিয়োগ হবে, আর 1 কে যদি সে পাশে নিয়ে যাই 8 থেকে 1 বাদ যাবে, 8 বিযুক্ত 1 বা 3x থেকে 2x বাদ গেলে x, 8 থেকে 1 বাদ গেলে 7। x এর মান কত? 7। এরপরে 5 এর দাগ 11। আচ্ছা দেখ 11 দাগের 4, 5 নয় 4। এটা হচ্ছে কিউব রুট টু দি হোল 1/64 টু দি পাওয়ার হাফ। এই কিউব রুটকে আমি কিরকম লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/64 হোল টু দি পাওয়ার হাফ ইনটু কিউব রুটকে 1/3 আকারে লিখতে পারি, আর সেটা গুণ হবে, ঠিক আছে? কিউব রুটকে পাওয়ারে যদি নিয়ে যাই 1/3 গুণ হবে, তাই তো? তাহলে আগে থেকে হাফ ছিল, তার সঙ্গে 1/3 গুণ সমান। আচ্ছা 64 সমান 64 সমান কি লিখতে পারি? 64 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 6টা 2 গুণ করলে কত? 64 হোল টু দি পাওয়ার, এই দুটা গুণ হলে 2 আর 3 গুণ হলে, আর লবে লবে গুণ হরে হরে গুণ 2 3 6, 1/6।
তাহলে এটাকে লেখা যায় 1 বাই, আচ্ছা 1 এর পাওয়ার 1/6 যদি করি একই থাকবে, আর নিচে 2^6 এর সঙ্গে 1/6 গুণ করব, এই পাওয়ারটা গুণ হবে এর সঙ্গে, তাহলে 6 6 কাটবে, এটা হবে 1/2, এর মান কত 1/2। এরপরে 5 এরটা, এরপরে দেখো 11/5, এই গণিতটা খুবই ইন্টারেস্টিং। এখানে দেখো দুটা সংখ্যা দেওয়া আছে, এই দুটার মধ্যে কোনটা বড় যুক্তি সহ লিখতে বলছে। এটা কত 3^3 টু দি পাওয়ার 3, মানে এর পাওয়ার দেওয়া আছে, পাওয়ারেও পাওয়ার দেওয়া আছে, আর এটা হচ্ছে 3^3 হোল টু দি পাওয়ার 3। দেখো এটার মান কত হবে 3^3 হোল টু দি পাওয়ার 3, 3 এর পাওয়ার 3, অর্থাৎ এই 3 এর পাওয়ার কত হবে, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 কত হয় 27, কত হয় 27, অর্থাৎ 3^27। আর এইটার মান কত 3^3 হোল টু দি পাওয়ার 3, এই 3 আর এই 3 গুণ হবে, তাহলে 3^3 থেকে 9, 3^27 বড় না 3^9 বড়, কোনটা বড় 3^27 বড়, কারণ 27টা 3 গুণ, এটা 9টা 3 গুণ, তাহলে কোনটা বড় 3^3 টু দি পাওয়ার 3, এইটা 3^3 হোল টু দি পাওয়ার 3 থেকে বড়। যুক্তি হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 3^27 আর এর মান 3^9। ঠিক আছে, আজকে এখান অবধি থাক, পরের দিন লেখচিত্র নিয়ে আলোচনা করব, লেখচিত্র পড়া হবে। ঠিক আছে।